আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমি ভালো আছি। সাত আসমানের নিচে সাত জমিনের উপরে বসে আপনাদের সাথে কথা বলতেছি। একটা একটা কথা বলবো, আপনাদের বিশ্বাস করবেন কিনা জানি না। মানে মানুষের মস্তিষ্ক এতটা খারাপ কেন? আমরা মানুষ এতটা খারাপ কেন? কেউ যদি হিজাব ছাড়া ভিডিও বানায়, তখন আমরা বলি কেন সে হিজাব ছাড়া ভিডিও বানায়। আমাদের অপশনের কোনো শেষ নেই। আবার কেউ যখন হিজাব পরে ভিডিও বানায়, তখন সে বলে যে কেন সে হিজাব পরে ভিডিও বানালো। মানে আমরা মানুষ এমন একটা জিনিস, মানুষের খুঁত না ধরে মানে থাকতে পারি না। একজন মানুষ, আমি মনে করি যখন একজন মানুষ হিজাব ছাড়া ভিডিও বানায়, আমরা তাকে বলতে পারি যে আপনি হিজাব পরেন, এটা আমাদের ইচ্ছা। কিন্তু ওটা আমাদের তাকে যে বলতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, আমরা মুসলিম মানুষ হিসেবে বলতে পারি। একদিন হয়তো সেই মানুষটা, আল্লাহ তাকে হেদায়েত করবে, সে হিজাব করে ভিডিও বানাবে অবশ্যই, এটা ঠিক আছে। এখন যখন অন্য একজন হিজাব পরে ভিডিও বানায়, তখন আমরা তাকে বলি সে কেন হিজাব হিজাব পরে ভিডিও বানান, সে কেন এখন মুখ ডাকো না। আবার যখন কেউ মুখ ডেকে ভিডিও বানায়, তখন আমরা বলি যে সে কেন এখন ভিডিও সামনে আসলো। আচ্ছা বলেন তো, তাহলে কি করবে? মানে আপনাদের তো অপশন কেন? আপনাদের এত কেন মানুষের প্রতি এত ইন্টারেস্টিং কেন? নিজেদের কিনে থাকেন না, যে যে মতো থাকে তাকে থাকতে দেন না। আর ভাই, আমি যে ইউটিউবে কিছু কিছু অনেক সময় কমেন্ট দেখি, কিছু কিছু অনেক অসভ্য ছেলেরা আছে, মানে মেয়েদেরকে শুধু বাজে কমেন্ট করে। মানে ওদের মস্তিষ্ক এত খারাপ কেন? কেউ হিজাব ছাড়া ভিডিও করলো সেটাও সমস্যা, হিজাব পরলে ভিডিও করলো সেটাও সমস্যা, আবার যখন সে নিজেকে ঢেকে ভিডিও বানায় ওইটা ওদের ওদের প্রবলেম পেয়ে এত সমস্যা। আচ্ছা, এখন আপনাদের জন্য ওইসব আপুরা কি করবে? আপনাদের এত গায়ে লাগে কেন আমি সেটাই বুঝি না। নিজেদেরকে নিয়ে ভাবুন না, নিজের ফ্যামিলিদেরকে নিয়ে ভাবুন না, কেন মানুষের কথা নিয়ে পড়ে আছেন? দেখেন, আমিও মাঝে মধ্যে এই দেখেন, আমি তো হিজাব পরে সব ভিডিও বানাই, আপনারা দেখেন। আমার কমেন্ট, আমার ইনবক্সে মাঝে মাঝে দেখি কিছু কিছু মানুষের বাজে কমেন্ট করে। এই যে আপনাদের মস্তিষ্ক এত খারাপ কেন? মানুষ মানে সে কিভাবে থাকবে চলবে এটা তার ব্যক্তিগত, তার ফ্যামিলি সমস্যা। আপনাদের এত জ্বালা কেন, তো চুলকায় কেন? আমি তো এটাই বুঝি না। মাঝে ইনবক্সে কমেন্টে মাঝে মাঝে দেখলে মানুষের মস্তিষ্ক দিকে অবাক হয়ে যায় যে আমরা মানুষ মানুষের ক্ষুদ্রের জন্য মানে উঠে পিছিয়ে লাইগাই থাকি, কেমনে তাকে আমরা কিছু একটা বলবো। আর নিজেদের বাড়িতে কি হচ্ছে সেটার কোনো খবর নাই। অদ্ভুত। আমি বলতে পারি ঠিক আছে, এইটা আল্লাহ আল্লাহ কাউকে না কাউকে হেদায়েত করবে। 101টা খুন করার পরে যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহকে স্মরণ করে, যে সে তার পাপের কথা স্বীকার করে লজ্জিত হয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। এটা হয়তো সবাই সুযোগ পায় না, আল্লাহ কেন আমাকে সুযোগ দেয়। তো আপনি কেন অন্য কিনে চুলকাবেন? আপনি নিজে কিনে চিন্তা করুন না। যে যার মধ্যে থাকে তাকে থাকতে দিন। যে পাপ করবে সে তার পাপের হিসাব দিবে। উফ, সে অনলাইনে ঢুকলে এই সব আজে বাজে অসভ্য ছেলেদের জন্য মানে মানুষ কিছুই করতে পারবে। ওদের সব বিষয়ে মাথা ব্যথা, না হলে মনে হয় ওদের পেটের ভাত আর হজম হয় না। কিছু মনে করবেন না, সবাইকে কিন্তু বলিনি, কিছু কিছু অসভ্য ছেলে আছে। মনে করদের এগুলো ধরে একবারে যেরকম মতো খুন ছোট দিলে ঠিক হয়ে যেত অসভ্যগুলো।